কাল যদি কোনো গন্ডগোল হয় কিংবা শ্রমিকরা কাজে না ফেরে তবে অনির্দিষ্টকালের জন্য গার্মেন্টস কারখানা বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বিজিএমইএ ও বিকেএমইএ। এই হুঁশিয়ারির পর কাজে ফেরার আশ্বাস দেন শ্রমিক নেতারা। আর শিল্প উপদেষ্টা বলেছেন, এরপরও যদি কেউ ধ্বংসযজ্ঞ চালায় তবে কঠোর ব্যবস্থা নেবে সরকার। মাহমুদ কমলের রিপোর্ট। বৈষম্য দূর করা সহ অন্তত 25টি দাবিতে গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনে গেল 2 সপ্তাহেরও বেশি সময় ধরে একরকম অচল অবস্থা চলছে দেশের তৈরি পোশাক শিল্পে। কর্মকর্তাদের মারধরের সঙ্গে ঘটেছে হামলা ও অগ্নিসংযোগের ঘটনাও। সংকট নিরসনে বিভিন্ন পক্ষের সঙ্গে মতবিনিময়ের আয়োজন করে গার্মেন্টস মালিকদের সংগঠন বিজিএমইএ। মালিকরা জানান, শ্রমিকদের আন্দোলন ও সহিংসতায় বন্ধ হয়ে গেছে দেশের অন্তত 270টি কারখানা। কি চাই? চাকরি চাই। কি চাই? কেন চাকরি চাই? বলছে আমাদের বেকার সংঘ, এরকম একটা সংঘ বেরোলো, বেকার সমিতি, তাদের চাকরি দিতে হবে। তো যাই হোক, একটার পর একটা গার্মেন্টস বন্ধ হইতে থাকলো, আমরা কুল কিনারা পাইলাম না। আমার প্রতিদিনের অপারেশনাল লস হচ্ছে 1.2 crore। তো 13 দিনে অলরেডি আমি 15 crore উপরে আমার অপারেশনাল লস। বক্তব্য তুলে ধরেন শ্রমিক নেতারাও। কারখানায় দুর্ব্যবহার, পাওনা পরিশোধ না করা ও সুযোগ সুবিধার বৈষম্য কিভাবে হচ্ছে তা বর্ণনা করেন। টিফিন বিল এক গার্মেন্টসে দেয় 20 টাকা, একজনের 30 টাকা, আর একজনের 50 টাকা। তাহলে এইটার প্রভাব কি পড়ছে না? শ্রমিকদের পাওনাদিটা কোনোভাবে লামসাম দিয়ে বিদায় করে দেওয়া হয়। এই আরবিট্রেশনটা কোনোভাবেই অ্যাক্টিভ না। এসব বিষয়ে কথা উঠতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন মালিকরা। শুরু হয় হট্টগোল। এক পর্যায়ে কথা বন্ধ করে নেমে পড়েন এই শ্রমিক নেতা। বিচ্ছিন্নভাবে শ্রমিকদের দাবি কিছু মালিকদের মেনে নেওয়ার বিষয়টি নিয়ে অসন্তোষ জানান বিকেএমই এর সভাপতিও। আপনারা জানেন যে বাংলাদেশের প্রত্যেকটা প্রতিষ্ঠানের সামর্থ্য কিন্তু একরকম নয়। আপনাদেরকে যে আপনারা ইচ্ছা করলেই যে কোনো অতিরিক্ত দাবিটা মেনে নিয়েন না, কারণ আপনাকে উদাহরণ দিয়ে বাকিদের ওখানে সমস্যা তৈরি করে। নিরাপত্তা ইস্যুতে উপস্থিত উপদেষ্টাদের কাছে সিদ্ধান্ত জানতে চায় মালিক পক্ষ। বলেন, এমন চলতে থাকলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ করে দিতে বাধ্য হবেন তারা। যা করার কালকে থেকে যদি আপনারা দায়িত্ব নিতে পারেন যে ফ্যাক্টরি চলবে, কোনো জায়গায় অগ্নিসংযোগ হবে না, ভাঙচুর হবে না, না হলে ফ্যাক্টরি চলবো, নাহলে আর আমি পারবো না। পরে শিল্প উপদেষ্টা বলেন, কারখানা খোলা রাখতে সর্বোচ্চ নিরাপত্তা দেবে সরকার। যারাই ধ্বংসযজ্ঞ চালাবে তাদের বিরুদ্ধে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। আমরা আলোচনা করছি এমন একটা পরিস্থিতিতে যেন কারখানা রক্ষা করা যায়, সঙ্গে সঙ্গে শ্রমিকদের অধিকারও রক্ষা করা যায়। আপনাদের নিরাপত্তা যদি রক্ষা করা যায়, উৎপাদন যদি রক্ষা করা যায়, বাংলাদেশের স্বার্থ রক্ষা হবে। আমরা যেই সেল গঠন করেছি সেই সেলের কাছে আপনাদের অভিযোগগুলো দিন। আমরা খুব দ্রুত সময়ের মধ্যে আপনাদের যে ন্যায্য দাবিগুলো আছে সেগুলোকে কিভাবে সকল পক্ষের সাথে আলোচনার ভিত্তিতে সমাধান করা যায় সেটার ব্যবস্থা নিব। দাবি পূরণের আশ্বাসে কাল থেকে কাজে ফেরার ঘোষণা দেন শ্রমিক নেতারাও। মাহমুদ কমল, মাছরাঙা সংবাদ, ঢাকা।